তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি ডাব্লিউপি। তো তোমরা ইতিমধ্যে বুঝতেই পেরে গেছো যে আজ আমি কোন বিষয়ে তোমাদেরকে কথা বলবো। তো দেখো, আমাদের যে কোনো এক্সাম বলো, কি ডাব্লিউপি, কি কেপি, কি এসএসসি জিডি, কি রেলওয়ে, কি যাই বলো পিএসসি, ওখানে তোমরা দেখবে যে স্ট্যাটিক জিকের যে পার্ট, স্ট্যাটিক জিকে কিন্তু অনেকটা নাম্বার জুড়েই থাকে। মানে জিকেতে অনেকটা জিকের যে আমাদের পড়ে জেনারেল নলেজ থেকে যে কোশ্চেন পড়ে, তার অনেকটা পার্ট জুড়েই কিন্তু স্ট্যাটিক জিকে থাকে। তো স্ট্যাটিক জিকে দেখবে আমরা মোটামুটি বিভিন্ন মানে এমনি নর্মাল বই থেকে আমরা পড়ে নিই, ঠিক আছে। মানে স্ট্যাটিক জিকের খুব একটা যে এক জায়গায় শুধুমাত্র স্ট্যাটিক জিকের টপিক রইবে, ওই রকম বই আমরা খুব একটা পড়িও নি, আবার কেনাও হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, আমি এই কিছুদিন আগেই আর কি, এই দু একদিন হলো আমার হাতে এসেছে, আমি একটা বই কিনলাম, জগন্নাথ জানা স্যারের লেখা এই বইটি। স্ট্যাটিক জিকে বাংলা ভার্সেস কেন্দ্র ও রাজ্যের যে কোনো এক্সামের জন্য এই বইটি খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি তোমাদেরকে আজ এই বইটার ভিতরে কি কি আছে, আমার মনে হলো বইটা দেখে যে তোমাদের মধ্যেও তুলে ধরা দরকার। তো আমি আজ তোমাদেরকে তুলে ধরবো যে এই বইটার খুব সুন্দরভাবে স্যার তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। মানে স্ট্যাটিক জিকে তোমরা তো জানো যে একটা কম্প্যাক্ট বই হলে খুবই ভালো হয়। তো এই বইটার ভিতরে কি কি আছে, বইটা কেমন, আমি তোমাদেরকে সব কিছু আজ বলবো। তো গোটা ভিডিওটা স্কিপ করো না। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে গোটা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে বইটির মধ্যে কি কি আছে। তো আশা করছি তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সব ডাব্লিউপি, কেপি, এসএসসি জিডি বা রেলওয়ে যাই হোক বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত। আর এই ভিডিওটি তোমাদেরকে অনেকটাই সাহায্য করবে, বিশেষ করে স্ট্যাটিক জিকে সম্বন্ধে যে কোনো ভয়ভীতি এই ভিডিওটি তোমাদেরকে দূর করবেই, এইটাই আমার আশা। কারণ যদি তোমরা এই বইটি কিনে পড়ো, আমার মনে হয় যে তোমরা উপকৃত হবে। যদিও তার আগে তোমরা দেখে নাও যে বইটির মধ্যে কী কী আছে, তাহলেই তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা বন্ধুরা স্কিপ করো না, ওরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখো যে এবার তোমাদেরকে দেখাই যে বইটার মধ্যে কী কী আছে, তো দেখে নেওয়া যাক। তো তোমরা দেখো যে এখানে যে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, নিত্য সম্রাজ্ঞী সীতারা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, নাইটিঙ্গেল অফ বেঙ্গল, উমা বসুকে বলা হয়, সেই সকল সম্বন্ধে লেখা আছে এখানে। লতা মঙ্গেশকর, সরোজিনী নাইডু, কর্ণাটকী সঙ্গীত, ভারতীয় সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীত, বিভিন্ন বাদ্যযন্ত্র, ভারতীয় নৃত্যকলা, তারপরে ভারতনাট্যম, কত্থক, কথাকলি, যেগুলো আমাদের নৃত্যগুলো আছে, ধ্রুপদী নৃত্য, ছৌ, লোকনৃত্য, ভারতীয় লোকসঙ্গীত, গায়ক গায়িকা, মানে কোনটা নেই বন্ধুরা, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, চিত্রকলা, খেলা, খেলোয়াড়, শাস্ত্রীয় নৃত্য ও তার সাথে যুক্ত ব্যক্তি, ইউনেস্কোর কালচারাল হেরিটেজ, তারপরে ভারতীয় চিত্রকলা, ভারতীয় লোকসঙ্গীত, গায়ক গায়িকা, বিশ্বের ইতিহাসে প্রথম নারী, ঠিক আছে, খেলা ও খেলোয়াড়। তারপরে দেখো, ওই যখনই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে তখনই কিন্তু তার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে আবার দেখাবো। কাদম্বিনী গাঙ্গুলি প্রথম মহিলা চিকিৎসক, বিভিন্ন বিজ্ঞানসম্মত নাম, বৈজ্ঞানিক নামের তালিকা, উদ্ভিদ ও প্রাণী, বিভিন্ন বয়সে যে শিশুদের টিকা, ভারতের বিভিন্ন গবেষণাগার, দ্বিপদ নামকরণের নীতি, মানে এমন কিছু নেই তার সঙ্গে, মানে যা আছে দরকার আর কি, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রসমূহ, ম্যানগ্রোভ ম্যান, মানে সকল কিছু। তো তোমাদেরকে আসল কথা হচ্ছে ভিতরে দেখাই বিভিন্ন কয়েকটি চরিত্র, তাদের স্রষ্টার নাম। তো এতগুলো তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়া আছে। তো তার মধ্যে তোমাদেরকে দেখাই যে বইটার বিশেষত্ব, আবার বন্ধুরা দেখো যে প্রতিটি অধ্যায়ের শেষে অজানার সন্ধানে বিভিন্ন টপিক বা বিষয় উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়গুলি অবশ্যই পরীক্ষার পূর্বে প্রত্যেক ছাত্রছাত্রীদের একবার চোখ বুলিয়ে মানে নিতে বলা হয়েছে, কারণ এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো ওই জায়গাটাও দেওয়া আছে। তো তোমরা দেখো যে কেমনভাবে লেখা, মানে এত সুন্দরভাবে বলা আছে যে ভারতের জাতীয় প্রতীক যে অশোক স্তম্ভর যে ইতিহাস, সেই প্রতিটা জিনিস কিন্তু এখানে একদম ডিটেলসে বন্ধুরা দেওয়া আছে। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, নিত্য সম্রাজ্ঞী সীতারা দেবী, তাদের সম্বন্ধে লেখা আছে। মানে কোনটা নেই বন্ধুরা, যেটাই দরকার, কর্ণাটকী সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীত, সব কিছু দেখো দেওয়া আছে। এই যে বিভিন্ন দেশের দলের উপনাম, ঠিক আছে, যেমন দ্য মেরিনার্স, দ্য ম্যারাইনার্স, মানে যা তোমরা বলবে, মোহনবাগান ফুটবল দল ভারত, ঠিক আছে, অরেঞ্জ ব্রিগেড হচ্ছে নেরোকা ফুটবল দল ভারত, রেড অ্যান্ড ইয়েলো ব্রিগেড ইস্টবেঙ্গল ফুটবল দল ভারত, মানে একদম সব কিছু দেওয়া আছে। তার সঙ্গে তোমরা দেখো ডাকনাম, ঠিক আছে।
তোমরা দেখো গোল্ডেন গার্ল যেমন পিটি ওষাকে বলা হয় অ্যাথলেটিক্স, ঠিক আছে। তারপরে গোল মেশিন পুস্কাস পর্তুগালকে বলা হয় ফুটবলের সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ঘোষ, সৌম্যজিৎ ঘোষ ভারত টেবিল টেনিস, মানে একদম এত সুন্দরভাবে মনে হয় বন্ধুরা কোনো বইয়ে মানে এত ভালো করে এত করে লেখা নেই। দেখো জিমি কাকে বলা হয় মহিন্দর অমরনাথ ভারত ক্রিকেট, টাইগার কাকে বলা হয় মনসুর আলী খান পৌতদি ভারত ক্রিকেট, ঠিক আছে। তো এরকমভাবে দেখো বিভিন্ন খেলার সাথে যুক্ত ব্যক্তি আর তাদের যে লিখিত কলাম যে নামে প্রকাশিত সেই প্রতিটা জিনিস তাদের দেখো দেওয়া আছে, ঠিক আছে। যেমন ধরো স্টিফেন ফ্লেমিং অ্যাস্টুটাই যে খেলার সাথে যুক্ত ক্রিকেট, সুব্রত ভট্টাচার্য স্টপার ফুটবল। তো তার সঙ্গে বিভিন্ন খেলোয়াড়দের ডাকনাম তোমাদেরকে দেখালাম। তারপরে উল্লেখযোগ্য ক্রীড়া সংস্থা যেগুলো যেমন ফিফা 1904 সালে, এই কদিন আগে দেখো ইয়াতে পড়ে গিয়েছিল আমাদের পিএসসি ক্লার্কশিপে, যে 1904 সালে প্রতিষ্ঠা, তার সদর দপ্তর একদম ভালোটিভাবে দেওয়া আছে। ফিয়া, ঠিক আছে, আইফিএ, বাগা, আইএসএসএফ, আইডব্লিউএফ, আইটিটিএফ, মানে এমন কিছু নেই যে নেই। এই যে যেমন রামকৃষ্ণ পরমহংসদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এখানে ডিটেলস আছে, কারণ হচ্ছে এই জায়গা থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো তারপরে তোমরা দেখো যে সমস্ত ভারতীয় স্টেট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন, মানে অভিষেক বা ডেবিউ ম্যাচে, যেমন লালা অমরনাথ 1933 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে, একদম তার সঙ্গে দেখো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য ক্রিকেট স্টেডিয়াম এগুলোও আসছে, ঠিক আছে। কোন বছর, কোথায়, কোন শহর, তার রাজ্য, সব কিছু বন্ধুরা দেওয়া আছে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা দেখো বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, খেলা, খেলোয়াড়ের সংজ্ঞা, মানে কোনটা নেই বন্ধুরা, সব কিছু দেখো দেওয়া আছে, ঠিক আছে। বাদ্যযন্ত্র, ভারত বিখ্যাত বাদক যেমন তবলা বিক্রম ঘোষ, তন্ময় বসু, আল্লাহ রাখা খান, উস্তাদ জাকির হোসেন, কৃষাণ মহারাজ। ভারতের যে 8 ধরনের শাস্ত্রীয় নৃত্য আছে তাদের সাথে যুক্ত ব্যক্তিগুলোও দেওয়া আছে, মানে কোনটা নেই তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু দেওয়া আছে বইটার মধ্যে, ঠিক আছে। তোমরা যে টপিকটা চাইবে সেই টপিকটাই দেওয়া আছে, ঠিক আছে। তার সঙ্গে দেখো এখানে এটার শেষেই তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া আছে, যেমন পাকিস্তানের জাতীয় খেলা কোনটি, হকি। কাকে বলা হয় সাইক্লিং গ্রাউন্ড, ভেলোড্রোম। কোন ক্ষেত্রে বোরলোগ পুরস্কার দেওয়া হয়, কৃষি খাত। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ঠিক আছে। ভুটানের জাতীয় খেলার কি, তীরন্দাজি, তীরন্দাজ, ঠিক আছে, মানে কোনটা নেই। বিভিন্ন পুরস্কার দেখো, যেমন 1901 সালে নোবেল পুরস্কার, 1917 সালে পুলিৎজার পুরস্কার, সাংবাদিকতা আমেরিকা, সব কিছু দেখো দেওয়া আছে। 1968 বুকার পুরস্কার আয়ারল্যান্ড থেকে দেওয়া হয়েছিল, 1969 দাদা সাহেব ফালকে পুরস্কার, ঠিক আছে। তো দেখো বন্ধুরা সব কিছু দেওয়া আছে বইটার মধ্যে, এমন কিছু নেই যে নেই। তার সঙ্গে তোমাদেরকে বলবো যারা এই যে রেলওয়ের এক্সাম বা পিএসসি ক্লার্কশিপের দেখো স্ট্র্যাটেজিকে অনেকটা হার্ড পড়েছিল, তো প্রতিটা কোশ্চেনেই কিন্তু এখান থেকে আছে, ঠিক আছে, আমি দেখেছি পার্সোনালি। তো তোমরা দেখো যে অজানা নোবেল পুরস্কার, তারপর নোবেল পুরস্কার জয়ী ভারতগণ, সমস্ত নোবেল পুরস্কার নিয়ে যা দরকার এ পর্যন্ত বাঙালি যারা পদ্ম পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা দেখো যে এশিয়ান নোবেল পুরস্কার নামে খ্যাত যে দ্য র্যামন ম্যাগসেসে পুরস্কার আছে, তার সম্বন্ধে এতটা ডিটেলস বন্ধুরা লেখা আছে। তার সঙ্গে দেখো নোবেল পুরস্কার পুরোপুরি একদম ডিটেলসে। এ পর্যন্ত বাঙালি যারা পদ্ম পুরস্কার খারিজ করেছেন তাদের নামও বন্ধুরা দেওয়া আছে। যে কোনো বইয়ে এত টপিক বন্ধুরা তোমরা পাবে না। অ্যাবেল পুরস্কার, নোবেলে মনোনীত ভারতীয়গণ, বিভিন্ন দেশের যে সর্বোচ্চ পুরস্কার আছে, যেমন অসামরিক পুরস্কার ভারতরত্ন আর সামরিক পুরস্কার পরমবীর চক্র, এটি ভারতের। এখানে আছে অসামরিক পুরস্কার অনন্য পুরুষ, বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, সামরিক পুরস্কার বীরশ্রেষ্ঠ বাংলাদেশ। তো এরকম সব কিছুই, নিশানি পাকিস্তান অসামরিক পুরস্কার, নিশানি ইমতিয়াজ সামরিক পুরস্কার পাকিস্তান। তো এগুলো দেখো সব কিছু দেওয়া আছে বন্ধুরা। বিশ্বের ইতিহাসে প্রথম নারী কাদম্বিনী গাঙ্গুলি, প্রথম মহিলা চিকিৎসক, তার সম্বন্ধে এখানে অজানা সম্বন্ধে দেওয়া আছে, সব কিছু বন্ধুরা দেওয়া আছে, এমন কিছু নেই যে নেই, ঠিক আছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে যে সমস্ত মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা এখানে বন্ধুরা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো যে বিভিন্ন যে কেন্দ্রীয় সরকার এবং ইউনিসেফ যৌথভাবে আয়োজন যে জাতীয় পুষ্টি সমীক্ষার যে বিভিন্ন উদ্ভিদের নাম, বিজ্ঞানসম্মত নাম ও অংশ ও সর্বোচ্চ উৎপাদনকারী দেশ, সব কিছু দেওয়া আছে। যেমন আলু, সোলানাম টিউবরোসাম, মৃদগত কাণ্ড যে অংশ পাওয়া যায়, ঠিক আছে। তার সঙ্গে আছে যেমন দেখো আপেল তাপেল, সব কিছু বন্ধুরা, সব কিছু একদম ইম্পর্টেন্টে লেখা আছে। বৈজ্ঞানিক নামের তালিকা উদ্ভিদ ও প্রাণী, যেমন মানুষ, হোমোসেপিয়েন্স, চোখকৃমি, লোয়া, ঠিক আছে, সেগুন, ট্যাক্টোনা গ্র্যান্ডিস,
শিশু, ডালভার্জিয়া, সিসকো মানে শিশু। তো তোমরা বন্ধুরা জানো যে যারা যারা WPKP পরীক্ষা দিচ্ছ, দেখো আগামী দিনে কিন্তু এই বৈজ্ঞানিক নামের যে তালিকা উদ্ভিদ ও প্রাণী সেখান থেকে আসছে। তো এইগুলো থেকে দেখো বন্ধুরা কোশ্চেন আছে। তার সঙ্গে দেখো বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ সম্বন্ধে একদম দেওয়া আছে, যেমন ইডোমিটার বৃষ্টির পরিমাপক যন্ত্র, ইনকিউবেটর, ঠিক আছে, অপুষ্ট শিশুর জন্য নির্মিত পালন কক্ষ যার মধ্যে সর্বদা তাপ পরিবহনের ব্যবস্থা থাকে, সব কিছু দেওয়া আছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তাদের প্রয়োগ সব কিছু বন্ধুরা দেওয়া আছে এখানে। কোনোটায় নাই যে নাই, মানব শরীরের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে দেওয়া আছে, ঠিক আছে। মানে আমরা যতটা চাইছি তার থেকেও বেশি দেওয়া আছে। যেমন ধরো প্রেসার কুকার, মানে বিভিন্ন যে বিষয়ক আবিষ্কার ও আবিষ্কারকের নাম দেওয়া আছে বন্ধুরা, ঠিক আছে। মানে এমন কিছু নাই যে বন্ধুরা, আমি বলবো তোমাদেরকে, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা বইটি নাও। স্ট্র্যাটেজিকের জন্য তোমাদের একদম পারফেক্ট একটি বই স্যার আমাদেরকে উপহার দিয়েছেন। তো রেলওয়ে যারা এক্সাম দেবে তাদের জন্য বেস্ট, মানে সকল এক্সামের জন্য একটি বেস্ট বই। তোমরা জাস্ট মানে বইটি হাতে নিয়ে পড়ে ফাটিয়ে দাও আর কি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে বইটি নাও অন্তত। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু, বাংলাদেশ শাপলা, বিভিন্ন দেশের যে জাতীয় প্রতীক সব কিছু বন্ধুরা দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমি জানি যে বড় ভিডিওটা হলে তোমরা হয়তো দেখবে না। তো তোমরা দেখো যে বিশ্ববরেণ্য ব্যক্তিদের উপাধিদাতার নাম সব কিছু, আমি অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, অনেক কিছু আছে এখানে। বিশ্বের প্রথম সব কিছু আছে। দীর্ঘতম খাল, এই যে ভারতের বৃহত্তম, ভারতের প্রথম মহিলা, ভারতের প্রথম পুরুষ, কোনটা নেই বন্ধুরা এখানে, ঠিক আছে। ভারতের প্রথম যে ইংলিশ চ্যানেল বিজয়ী ভারতীয় মিহির সেন, ইংলিশ চ্যানেল বিজয়িনী ভারতীয় আরতি সাহা, ঠিক আছে। বাংলা সাহিত্যিকদের প্রথম সৃষ্টি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস বউ ঠাকুরানীর হাট, এটি প্রথম তার প্রকাশনা স্থল ছিল 1883। দেখো বন্ধুরা, কোনটা নেই যে এখানে নেই। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বঙ্গীয় সাহিত্য পরিষদ, বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার বা কলকাতার টালা ট্যাঙ্ক, জাতীয় সঙ্গীত সব কিছু সম্বন্ধে বন্ধুরা দেওয়া আছে। রাজ্যের সরকারি ভাষা সম্বন্ধে, ঠিক আছে। এমন কিছু নেই যে বন্ধুরা নেই এখানে। স্থাপত্য মধ্যযুগের যেগুলো আছে সব দেখো ডিটেলসে দেওয়া আছে। যেমন ধরো এইখানে প্রথম তীর্থঙ্করের পুত্র গোম্মত, রাষ্ট্রকূটদের আমলে শিল্পকলার বিশেষ অগ্রগতি ঘটেনি। এই আমলের একমাত্র নিদর্শন ইলোলার কৈলাসনাথ মন্দির। এটা কোন রাজার আমলে নির্মিত বলে মনে করা হয়? রাষ্ট্রকূট রাজ প্রথম কৃষ্ণ। তাও দেখো এত সুন্দরভাবে লেখা আছে বন্ধুরা, যে এই খুব কম বইয়ে আমি দেখেছি এগুলো আছে। যেমন গুরুত্বপূর্ণ সংস্থা, তাদের মুখ্য কার্যালয়, ঠিক আছে। মানে এমন কিছু নেই যে বন্ধুরা বইটাই নেই। তোমরা দেখো যে বিভিন্ন যে ইয়াগুলো আছে, ভারতের হিন্দু দেবদেবীর মন্দির সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। যেমন দেখো সংক্ষিপ্ত সংকেতের পূর্ণাঙ্গ রূপ, যেমন AI হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। দেখো এর এতগুলো আছে, ভি এর এতগুলো আছে, কোনটা নাই বন্ধুরা? CDEF, মানে সব কিছু একদম ডিটেলস করে দেওয়া আছে। বিভিন্ন আমাদের যে কন্যাশ্রী প্রকল্প, সমবেতী প্রকল্প, সব প্রকল্পগুলো নিয়ে পশ্চিমবঙ্গের সম্বন্ধে সব কিছু দেওয়া আছে। বসুবিজ্ঞান মন্দির, নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর, সব ডিটেলস। মানে তোমরা এই বইটা নিলে মানে এক জায়গায় এমন কিছু নাই যে পাবে নেই, ঠিক আছে। সব কিছু দেখো দেওয়া আছে এখানে। প্র্যাকটিস সেট আছে, যেমন মুসাফির ছবিটিকে পরিচালনা করেছিলেন। প্র্যাকটিস সেট একদম কোশ্চেন আকারে দেওয়া আছে, তার ব্যাখ্যা দিয়ে আছে বন্ধুরা। খুব মানে সব বইয়ে তোমরা পাবেই না এই যে MCQ এত দেওয়া আছে, তার মধ্যে আবার ব্যাখ্যা দেওয়া আছে। দিনে দুপুরে বইটির লেখককে তার এতটা করে ব্যাখ্যা। তো বন্ধুরা খুব কম বইয়ে এগুলো আছে, এতগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে। মানে এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা। এই যে RRB মানে সব কিছু এক্সামের জন্য যে প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই সমস্ত কোশ্চেন এখানে দেওয়া আছে, তার ডিটেলস এক জায়গায়, তার ডিটেলস তার সঙ্গে অ্যান্সার। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বইটি নাও একদম। দেখো এত কোশ্চেন দেওয়া আছে, ভারতের শহর নদ নদী, প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক MCQ এখানে কিন্তু বন্ধুরা নেওয়া আছে, ঠিক আছে। প্রথমে চ্যাপ্টারগুলো তো তোমরা দেখলে যে দেওয়া আছে, তারপরে দেখো প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে যে ডিটেলস সব কিছু দেখো দেওয়া আছে, ঠিক আছে। তো এই বইটি আমি বন্ধুরা ভিডিওটি বড় করব না, তো এই বইটি আমি তোমাদের জন্য বলবো যে বেশ বই হবে। দেখো RRB, WPKP, SSC, GD সব কিছুর জন্য বেশ বই হবে, ঠিক আছে। তো তোমরা দেখো মানে সব কিছু, সব যে টপিকগুলো, সেই টপিকগুলো এতটা জায়গার মধ্যে দেওয়া আছে, সব টপিক। মানে স্ট্যাটিক জিকেতে যে টপিক হয়, তারপরে আবার এই জায়গাটা জুড়ে পুরোপুরি MCQতে মানে প্রতিটা চ্যাপ্টার ধরে দেওয়া আছে। MCQগুলো পুরোপুরি চ্যাপ্টারে দেওয়া। যেমন ধরো যে মুদ্রা, একদম কিউবার মুদ্রার নাম কি, চায়নার মুদ্রার নাম কি, পাকিস্তানের মুদ্রার নাম কি, সব কিছু একদম ধরে দেওয়া আছে, ঠিক আছে।
তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বইটি নাও, স্ট্যাটিক জিকে বই, জগন্নাথ জানা স্যারের লেখা। তো তোমরা বইটি 449 টাকা কি 450 টাকার মতো দাম আছে। তো তোমরা এইটা 270 টাকায় পেয়ে যাবে তোমরা। আমি তোমাদেরকে বলবো যে এই নাম্বারটি, এই যে 9903209080, এখানে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? এই নাম্বারটিতে বা এই দুটো নাম্বারের যে কোনো একটাতে তোমরা যোগাযোগ করো। তার সঙ্গে আমি তোমাদেরকে কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? তোমরা যারা যারা দেখলে আমি তোমাদেরকে ওখানে কমেন্টে পিন করে দেবো। তোমরা পোস্টাল খরচ সহ, ঠিক আছে, পোস্টালে যে আসবে তোমাদের, তার তো একটা খরচ লাগে, সেই খরচ সহ 270 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। 450 টাকার বই 270 টাকায় তোমাদের হাতে পৌঁছে যাচ্ছে। তো তোমরা কমেন্ট বক্সে দেখতে পাবে, এই নাম্বারগুলো কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, আর এখানেও তোমাদেরকে বন্ধুরা দেওয়া মানে দিয়ে দিলাম। তো তোমরা এখানে যোগাযোগ করো, বইটি খুব তাড়াতাড়ি তোমাদের হাতে পৌঁছে যাবে। দারুণ একটা বই বন্ধুরা, স্ট্যাটিক জিকের মানে এত সুন্দরভাবে, প্রথম হচ্ছে এই যে দেখো টপিক আছে, টপিকের পরে আবার সেই প্রতিটা টপিক অনুযায়ী এত এত এমসিকিউ, খুব কম বইয়ে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো পাওয়া যায়। মানে তুমি প্রথমে টপিকগুলো পড়ে নিলে, তারপরে সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো আবার পরে আবার পাতায় গিয়ে মানে প্র্যাকটিস করে নিলে, তারপরে সেখানে আবার সেই কিউগুলো মানে একদম যেগুলো ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারে আসা সেই রকম টপিকের। তো আমি তোমাদেরকে বন্ধুরা রিকোয়েস্ট করবো, আর ভিডিওটি বাড়াচ্ছি না, সকলকে জয় হিন্দ। তো তোমাদেরকে বলবো যে বইটি নাও, আশা করছি তোমরা উপকৃত হবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, সকল বন্ধুদের মাঝে যাদের যাদের এই স্ট্যাটিক জিকের প্রবলেম নিয়ে আছে আর কি, তাদের মাঝে তোমরা শেয়ার করে দাও। তো বইটি এইরকম, আশা করছি বইটি পেলে তোমাদের অবশ্যই অবশ্যই অনেক উপকার হবে বন্ধুরা। তো তোমরা বইটি নিয়ে নাও, 270 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে খুব তাড়াতাড়ি তোমরা বইগুলি পেয়ে যাবে। আমি যদিও কমেন্ট বক্সে পিন করে দেবো, ঠিক আছে? তো তোমরা বইটি নাও। তো আজ ভিডিও এইটুকুই, তোমাদেরকে যা বলার বললাম। তো জয় হিন্দ সকলকে।